সবাইকে মেডি মাস্টার্সে আবারও স্বাগত। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অর্থোপ্যারা ডিরেক্টিং এবং মেটা ডিরেক্টিং গ্রুপগুলো সম্পর্কে। বেনজিনের বলা হয় অ্যাক্টিভিটিং গ্রুপ, বেনজিন ডিঅ্যাক্টিভিটিং গ্রুপ। তো এগুলো আসলে কি? তা ফার্স্ট অফ অল একটা বেনজিনের রিং যদি আমরা দেখি তাহলে দেখবো যে তিনটা পজিশন আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে প্যারা, একটা হচ্ছে অর্থ, আর একটা হচ্ছে মেটা। এখন এই মেটাটা আবার এই পাশেও মেটা, এইটাকেও বলা হবে প্যারা, লাইক একদম অপোজিট সাইডে যেটা, এবং এইটা হচ্ছে অর্থ। তো পজিশন সম্পর্কে আমরা অবগত হইলাম। তা এখন অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে জাস্ট এইটা মনে রাখা যে ভাই যারা হচ্ছে পজিটিভ মেসোমারিক এফেক্ট দিবে তারা সবাই হচ্ছে চোখ বন্ধ করে অর্থোপ্যারা ডিরেক্টিং। তা আমরা আগের ক্লাসে কিন্তু দেখাইছিলাম যে কারা কারা হচ্ছে পজিটিভ মেসোমারিক এফেক্ট দেয়। তো এর ভিতরে কিন্তু এরাও ছিল, আবার এরা একই সাথে কিন্তু ইন্ডাকটিভ এফেক্টও দেয়, পজিটিভ ইন্ডাকটিভ এফেক্টও দেয়। তারপর হচ্ছে কি, এবং আরেকটা জিনিস জানি যে মেসোমেরিক এফেক্টের মেইন থিমটা কি, মেসোমেরিক এফেক্টের মেইন থিম হচ্ছে যে ভাই লোন পে ইলেকট্রন বা এক্সট্রা ইলেকট্রন যদি থাকে তখন সেটাকে তারা রেজোনেন্স বা অনুরণনে পার্টিসিপেট করার মাধ্যমে তারা হচ্ছে কি মেসোমেরিক এফেক্টটা শো করে। তো ওদের ক্ষেত্রে অবশ্যই লোন পে ইলেকট্রন থাকবে। তো এরা যেরকম এই যে NH2OH এরা সবাই কিন্তু হচ্ছে পজিটিভ মেসোমেরিক এফেক্ট শো করতেছে, কজ ওদের লোন পেয়ার ইলেকট্রন আছে যেটা তারা রেজোনেন্সে দিয়ে তারা পার্টিসিপেট করতে পারবে বেনজিনিং এর সাথে। এটারও কিছু এক্সেপশন আছে, আমরা পরে আসতেছি। তো মেটা ডিরেক্টিং মনে রাখার সবচেয়ে সহজ উপায়টা তাহলে কি? সবচেয়ে সহজ উপায় হচ্ছে যারা হচ্ছে নেগেটিভ মেজোমারিক এফেক্ট দিবে তারা হচ্ছে মেটা ডিরেক্টিং গ্রুপ, ঠিক আছে? কিন্তু এটা সবচেয়ে সহজে মনে রাখার উপায় হচ্ছে যে ডাবল বন্ড। আমরা যেই গ্রুপেই দেখবো যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড প্রেজেন্ট আছে তারা চোখ বন্ধ করিয়ে হচ্ছে গিয়া মেটা ডিরেক্টিং হবে। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা যাতে আলোচনা করলাম যে অর্থোপ্যারা ডিরেক্টিং, মেটা ডিরেক্টিং বা বেনজিনিং অ্যাক্টিভিটিং ডিঅ্যাক্টিভিটিং এটার আসলে কিসের প্রেক্ষাপটে? এটা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিয়াকশনের পার্সপেক্টিভে বলা। ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক। তো যখন আমরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের অ্যাক্টিভিটির দিক থেকে বিবেচনা করব, রিঅ্যাক্টিভিটির দিক থেকে বিবেচনা করব, তখন হচ্ছে আমরা এই ক্লাসিফিকেশনে করতেছি যে এরা তখন বেশি রিঅ্যাক্টিভ বলবো, কম রিঅ্যাক্টিভ বলবো কোন রিঅ্যাকশনে? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের জন্য। আচ্ছা, এখন একটা এক্সেপশনের কথা যেটা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে ক্লোরিন বা হ্যালোজেন্স আমাদের বইতে, হাজারি স্যারের বইতেও অর্থোপ্যারা ডিরেক্টিং হিসেবে দেওয়া, যেটা ঠিক আছে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ওইটা কিন্তু অবশ্যই অর্থোপ্যারা ডিরেক্টিং হবে, কিন্তু অর্থোপ্যারা অ্যাক্টিভিটিং না সেটা। মানে ক্লোরিন এটা হচ্ছে আমাদের বইতে ঠিকই অর্থোপ্যারি আছে, ইট ইজ ট্রু, এটা হচ্ছে অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ, বাট কথা হচ্ছে এটা হচ্ছে ডিঅ্যাক্টিভিটিং গ্রুপ, নট কি জানি অ্যাক্টিভিটিং গ্রুপ না। আমরা কি জানি অর্থোপ্যারা হচ্ছে অ্যাক্টিভিটিং গ্রুপ আর মেটা হচ্ছে ডিঅ্যাক্টিভিটিং গ্রুপ, কিন্তু এখানে হচ্ছে উল্টা কাহিনী, ঠিক আছে? সেটা হচ্ছে ক্লোরিন বা হ্যালোজেন্স হচ্ছে তারা অর্থোপ্যারা ডিঅ্যাক্টিং গ্রুপস। এটার রিজনটা কি? এটার রিজনটা হচ্ছে আমরা কিন্তু সর্বপ্রথমে এই জায়গাটা আবার ফেরত যাই। আমরা কিন্তু অবশ্যই বলছিলাম যে অর্থোপ্যারার জন্য পজিটিভ মেসোমেরিক এফেক্ট দিতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে হাইড্রক্সাইডের কথা যদি আমরা ভাবি, ও হচ্ছে কিন্তু পজিটিভ মেসোমেরিক এফেক্ট দেয় ঠিকই, কিন্তু ওর কিন্তু ইন্ডাকটিভ এফেক্ট কিন্তু হচ্ছে মাইনাস, মানে নেগেটিভ। তো এখানে কিন্তু বলা হয়েছে যে পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট দিতে হবে, কিন্তু আমরা কিন্তু দেখতেছি যে হাইড্রক্সাইড কিন্তু নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট দিচ্ছে। তারপরেও কেন অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ বা অ্যাক্টিভিটিং কেন হলো? লাইক হাইড্রক্সাইড কিন্তু অ্যাক্টিভিটিং, এটা মেইন রিজন হচ্ছে তাদের মেসোমারিক এফেক্ট মোর দ্যান দ্যাট অফ ইন্ডাকটিভ এফেক্ট। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে কি হচ্ছে? ওদের ক্ষেত্রে নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে, বাট ওদের ক্ষেত্রে পজিটিভ মেসোমেরিক এফেক্ট ইজ নট গ্রেটার দেন ইন্ডাকটিভ এফেক্ট, ঠিক আছে? তো এর জন্য হচ্ছে কি ওরা হচ্ছে অ্যাক্টিভিটিং না, ডিঅ্যাক্টিভিটিং গ্রুপস এর আন্ডারে পড়ে গেছে, বাট অর্থোপ্যারা পজিশনের ক্ষেত্রেই, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে এইখানে বইয়ের ভিতরে কিছু এক্সাম্পল আছে, যেমন NO2 এই হচ্ছে যেহেতু মেটাল কি জানি বেনজিনিং ডিঅ্যাক্টিভিটিং ও এসেনশিয়ালি নিবে। আচ্ছা, তাহলে এসেনশিয়ালি কি হয়? এটা ফাইনাল একটা রিক্যাপ করি। তো ফাইনাল একটা রিক্যাপ হচ্ছে যে অর্থোপ্যারা ডিরেক্টিং এর ক্ষেত্রে যখন হচ্ছে কোনো একটা মেসোমেরিক এফেক্ট পজিটিভ হয় তখন সে তার লোন পে ইলেকট্রনগুলো বেনজিনিং এর ভিতর দেয়। দিলে বেনজিনিং এর ভিতরে ইলেকট্রন ক্লাউড ডেন্সিটি ওভারঅল বেড়ে গেল, এবং ওভারঅল নিজের নেগেটিভিটি বেড়ে গেল। নিজের নেগেটিভিটি বেড়ে যাওয়া মানে নিজের নিউক্লিওফিলিক হয়ে যাওয়া, এবং নিজের নিউক্লিওফিলিক হয়ে যাওয়া মানে তার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে অংশগ্রহণ করার প্রবণতা বেড়ে যাবে। তো এই এমসিকিউ গুলো বা এই কোশ্চেনগুলো এইচএস এর জন্য ইম্পর্টেন্ট, মেডিকেল অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। আশা করি আমরা এটা ভুলবো না। থ্যাংক ইউ, আবারও দেখা হবে।